عن عائشة رضي الله تعالى عنها قالت لما قبض رسول الله صلى الله عليه وسلم اختلفوا في دفنه فقال أبو بكر الصديق رضي الله تعالى عنه سمعت من رسول الله صلى الله عليه وسلم شيئا قال ما قبض الله نبيا إلا في الموضع الذي يحب أن يدفن فيه ادفنوه في موضع فراشه رواه الترمذي। এই মদিনার মাটিটা এখনো এই নবীর আগমন হয় নাই। আমি চাই আমি ছেলে এই মদিনার মাটিটা গিয়া সুমা দিয়া মায়া করি দেখতাম, আপনি সুযোগ কান করিয়া দিতা। হইলা বাবা তুই এই নিয়ে আমার গাড়ি লইয়া যা। বলে না আব্বা, এই গাড়ি তো দেশের বাদশার গাড়ি, তো আমি কি করতাম পারি না, ব্যবহার করতাম পারি না। এটা জুলুম, এটা কি জুলুম। আব্বা আপনি বাদশাহ ঠিকই আছে। হইলা তাহলে কি করা যায়? বলে আমারে একটা গুড়া দেখা। হইলা বাবারে তুই যা, আমার তোর দাদার বাড়ি যা, এখানে গুড়া আছে। তৎকালীন সময় আসলে গুড়ার যুগ, কিয়ার যুগ। গুড়া লইলা তাই রওনা দিরা। হইলা বাদশার ছেলে পুলিশ প্রটোকল দিয়া দেই তোমার সাথে। বলে আব্বা আমার সাথে পুলিশ প্রটোকল দিবা কেন? পুলিশ প্রটোকল রাখে ও সমস্ত মানুষে যারা জনগণের টাকা পয়সা মারিয়া খায়। গুমনি ওরা, আমি তো কোনো জনগণের টাকাও খাইছি না, তাহলে পুলিশ প্রটোকলের কোনো প্রয়োজন নাই। বাবা হইলা না, আমার ছেলে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, ঠিকই আছে। বাবা যাও এখা মদিনাত তখন এহুদি হলের বসবাস আছে। এহুদি হলে দেখলা কোন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। জিজ্ঞাসা করলা বাবা তোমার নাম কি, হই থাকি এই নতুন নতুন লাগে তোমার দেখতে। বলে আপনারা কোন দেশের মানুষ? এই দেশের বাদশার নাম কি? বলে আমরা দেশের বাদশার নাম আসাদে হিমিয়রি। বলে আসাদে হিমিয়রির শুনছনি এক সন্তান আছেন ছেলে? বলে জি। বলে আমার নাম হইল আমি আব্দুল্লাহ আসাদে হিমিয়রির একমাত্র ছেলে। তারা কইলা মাশাআল্লাহ, আমরা রিসার খাই এলাকাত আর কোনো খাম খাজ থাকতো না, বাদশার ছেলে আইছো না নি। বাবা তুমি খেনে আইলাই? ও তাই কইলা যে আমি আখেরি জমানার নবীর আশিক। ও কথা শোনার কারণে এহুদি হলে কইলা যে যুবক হলরে এই তো দেখা যায় আমরার দুশ্মন। হার দুশ্মন? এহুদি হলর দুশ্মন। চোখ দিয়ে ইশারা দিছেন, তারে হত্যা করে দিছেন। এখন পত্র পত্রিকা ফেসবুক টিভিত খবর গেছে যে বাদশার একমাত্র ছেলে মদিনার মানুষে হত্যা করে লিছেন। খবর গেছে না নেখানে? মন্ত্রী পরিষদ লইয়া বইছেন, সময় কিন্তু খুব সংক্ষেপ, গতিকে সংক্ষেপ আলোচনা করি। আর মন্ত্রী পরিষদ লইয়া বইছেন যে মদিনার মানুষরে কি করা যায়, ইয়াসরিবর মানুষরে কি করা যায়। মন্ত্রী পরিষদ তাকে একজন হাড়া হইয়া কইলা স্যার বাদশাহ আপনার ছেলে হত্যা হইছেন, আমি এই মজলিসের মধ্যে জবুর সম্পর্কে সবচেয়ে বড় জ্ঞানী, আপনারা সবাই জানেন সবর সিনিয়র। আমি জবুর কিতাবের মধ্যে দেখছি এই নবীর নামে যারা গিয়া এখানে গিয়া মরব, রক্ত দিব, এর 14 গোষ্ঠী আল্লাহ মাফ করিয়া দিবা। খুশি আম্মাও খুশি, 10 জন খুশি হইয়া কইলা তাহলে যে দেশের মানুষে আখেরি জমানার নবীর সাথে নিয়ে আমার রক্তর সম্পর্ক দিয়া দিছেন, এই সমস্ত মানুষরে আমি নিয়া স্বর্ণের মালা পরাইয়া দিতাম। রওয়ানা দিরা এমন তাকিয়া আইত্তা মদিনা পর্যন্ত। আইবার সময় দেখা যায় মন্ত্রী পরিষদের অনেক উলামায়ে কেরাম তারা সবাই কইরা যে আমরাও আপনার সাথে যাইতাম। বলে সব যেতে ফেরতে নাই, যারা দুর্নীতিবাজ এরা আমার পিছনে থাকতে ফেরতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিসি ক্যামেরার মধ্যে থাকবো, আমার পিছনে কোনো দুর্নীতিবাজ থাকলে বুঝা যাইব আমিও দুর্নীতিবাজ। বাসিয়া 400 মানুষ, কতশো মানুষ? 400 আলিমহল লইয়া মদিনাত। হিকানো গিয়া আনলে দেখুন মদিনাত কোনো মানুষ নাই, যুবক নাই, বুড়া মানুষ আসেন, আন্ডারে শিশু বাচ্চা আসেন, মহিলা আসেন। কারণ তৎকালীন সময়ে 3 প্রকার মানুষের উপরে হামলা হইতো না। ওভারেজ 80 ওভার হয়ে গেছে গিয়া বুড়া মানুষ, এর উপরে কোনো হামলা, জোরে হোক হামলা। আমরা 80, 70, 90 বছর বুড়া হইলেও ফাঁসি কাষ্ট জুলাই, এইরকম কারবার হয়তো আমরা সোনার বাংলাতে এখনো আইছেন না। জি 2 নম্বরে যারা আন্ডারে শিশু বাচ্চা, ওদের উপর কোনো আক্রমণ নাই, আর নারীদের উপর কোনো আক্রমণ নাই। 3 প্রকারের মানুষ আছেন। জিজ্ঞাসা করলা তোমাদের দেশে কি কোনো যুবক নাই? বলে বাচ্চার ছেলে মারিয়া গড়ো থাকার কোনো ব্যবস্থা আসেনি, সব ফলাতক। হইলা জানাইয়া দাও, এনতান্ডে সোনার মালা ফরাইয়া দিতাম। কিসের মালা? সোনার মালা ফরাইয়া দিতাম। এখন এই যে আলিম সাহেব হলে হইলা যে সাহেব আপনার ছেলে হত্যার কারণে আজকে আখেরি জমানার নবীর সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে গিয়া, আমরাও চাই আখেরি জমানার নবীর সাথে যেন আমাদের সম্পর্ক হয়।
আমরা আপনার দেশে গিয়া মন্ত্রী হইয়া থাকতাম, এটার কোনো প্রয়োজন নাই। আমরা ওখানে অবস্থান করমু, যদি হায়াতে ফাইলেইতে আখেরি জমানার নবীর সাথে আমরা সাক্ষাৎ হয়ে যাব গিয়া, যদি হায়াতে না পাই তে আমরা ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চা কাচ্চারে ওসিয়ত করিয়া যাইমু, এইতেন ওখানে থাকবা আর আখেরি জমানার নবীর হেল্প করবা, সাহায্য করবা। বাচ্চা হলে তো এই 400 মানুষের গড় বানাইয়া দেওয়া লাগবো, বিয়া দিয়া দেওয়া লাগবো। ও পুরা বিয়ার খরচ, গড় বানানোর খরচ 400 গড় বানাইছেন। কতশ? 400। একটা গড় বানাইছেন দুতলা করিয়া, কয়তলা? দুতলা করি এক গড় বানাইয়া 400 আলিম সাহেব বলছেন আপনারা তাহুকা ওইখানে অবস্থান করুকা। আমি যে আর এমন যাইবার সময় এই গড় বানানোর পরে একটা চিঠি লেখছেন বাদশাহ, চিঠির মধ্যে 3টা কবিতা লেখছেন যে এই চিঠিটা এই দুতলা গড় আপনি থাকবা, যদি আখেরি জমানার নবীরে ফাইলেন তাহলে তার কাছে আমার চিঠিটা দিবা, যদি আপনি না ফাইনতে আপনার ছেলের কাছে, ছেলে না হইলে নাতির কাছে, এইরকম 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি 4 সিঁড়ি করিয়া শেষ পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত আইয়া এই চিঠিটা পৌঁছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খার বাসাত গিয়া উঠবা, সবে ইনভাইট কররা, হুজুর আমার বাসাত, আমার বাসাত, আমার বাসাত। নবীজি কইন না না না, আমার কাছে মেসেজ আইছে, আজ থেকে 750 বছর আগে তুব্বাই হিমিয়রিয়ে কোন জায়গাত একটা গড় বাড়ি বানাইয়া আমার নামে রেজিস্ট্রি করিয়া দলিলপত্র সব কিছু জমা দিয়া রাখছেন। আমার উটনি যেখানে গিয়া থামবো ও জায়গার মধ্যে নিশ্চয়ই এই দলিলটাও আছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب فقال يا أيها الناس أفشوا السلام أطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام رواه الترمذي। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বাহির হইছেন, বাহির হইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নৌকা আপনার সিটি। আমার দাদার আব্বা যাইন এরা এমন তাকে এসলা এই সিটি, সিটি খুলছেন, খুলিয়া বলে সিটি কান ফোড়ো একবার। ও সিটি ফোড়া আরম্ভ করলা, শাহিদতু আলা আহমদা আন্নাহু, শাহিদতু আলা আহমদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউন নাসামি ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি ওয়া জাহাদতু বিসাইফি আদাহু ওয়া জাহাদতু বিসাইফি আদাহু ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি। বাদশাহ সিটির 3টা কবিতা লেখছেন, কইরা আমি সাক্ষী দিয়ার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জমানার নবী। আমি যদি বেঁচে থাকতাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত ওনার সাথে আমার সাক্ষাৎ হইতো, তাহলে ওনার সাথে ওনাকে আমি সাহায্য করতাম, ওনাকে হেল্প করতাম। হায়রে আমার তো হায়াতে দিল না, দের না, এই সিটিটা আমার পৌঁছেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা তাসুব্বু তুব্বা আল হিমিয়রি, খবরদার তুব্বায়ে হিমিয়রি এই বাদশারে কেউ গালাগালি করিও না। ফা ইন্নাহু আমানা বি, আমি দুনিয়াতে আসার 750 বছর আগে এই তুব্বায়ে হিমিয়রি আমার ইমান কবুল করে লিয়েছেন। ভাই বুজুর্গানের দিন ইকান এত কিছু সার মর্মটা হচ্ছে যে তুব্বায়ে হিমিয়রি এখন আসমানি কিতাবর জ্ঞানে গুণী ছাড়া আমার দেশ মন্ত্রী হইতে পারতায় নাই, এমপি হইতে পারতায় নাই। পরিশেষে একটা কথা, আমরা আকাবিরিন বুজুর্গানের দিন হলে প্রায় সময় এই ঘটনাটা ফরমাইন। আমি 1900 যখন শেওলাত ফেরি হয়েছে না, তখন হজরত আকুনির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ দরজাত বুলন্দ করুক আমিন হই, আমি নারাফিন পড়িতাম, তখন তার বয়ান শোনাত গেছি। হজরত আকুনির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইরা যে ইলিম এত জরুরি, ইলিম এত জরুরি, কোনো মানুষ যদি আসমানি কিতাবর জ্ঞান না থাকে তারে কোনোদিন জ্ঞানী হওয়া যায় না, জ্ঞানী হওয়া যায় না। হজরত আকুনির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ও বাপটা তাইন পড়িছিলা। এই সময় আমি মিশকাতও পড়ি, নোট করে রাখছি যে এই বাপটা ফাইমু তখন মুখস্থ করমু, বুঝমু। বাবুল ইক্তিবাতে ফিল ইলমি ওয়াল হিকমতি, বাবুল ইক্তিবাতে ফিল ইলমি ওয়াল হিকমতি। قال عمر رضي الله تعالى عنه تفقهوا قبل أن تسودوا وقال أبو عبد الله وبعد أن تسودوا وقد تعلم أصحاب النبي صلى الله عليه وسلم بعد كبر سنهم
তাই এখানে ব্যাখ্যা না করি আল্লামা আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহির একটা কথা কইছেন যে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আসমানি কিতাবর জ্ঞান ছাড়া আর কোনো জ্ঞান হইছেন না। বলে এগুলা কি, এগুলা কি? আমার একদিন জিজ্ঞাইল খবর যে হুজুর আপনি তো জ্ঞানও হইরা না, তাহলে আমরা যে পড়াশোনা করছি BCS করছি এগুলা কি? আমি কইলাম আমার দিয়ে খোয়াও কেনা, যদি হইলেই আমি কইমু এটা মহামূর্খতা, এটা চুরি শিখায়, এটা জিনা শিখায়, টেন্ডারবাজি শিখায়, দুর্নীতি শিখায়। যে শিক্ষা, এই শিক্ষা জীবনে শিক্ষা হইতে পারে। হযরত রবিয়াতুর রায় রহমতুল্লাহ তাআলা আলাইহির আব্বা আব্দুর রহমান রহমতুল্লাহ তাআলা আলাইহি শাদি করছেন, তার ওয়াইফ প্রেগনেন্ট। খুরাসান তাকে খবর গেছে যে খুরাসানের মধ্যে ইসলামী যুদ্ধ হইতো, মানুষের শরিক হওয়ার দরকার আছে। আব্দুর রহমান রহমতুল্লাহ তাআলা আলাইহি রওনা দিলেছেন। স্ত্রীরে আইবার সময় হইলা আমার বাসার ভিতরে 30,000 স্বর্ণ মুদ্রা আছে, এগুলা স্ত্রী তোমার কাছে রাখো। ও তার কাছে 30,000 স্বর্ণ মুদ্রা রাখিয়া যুদ্ধত আইয়া 27 বৎসর পরে বাড়িতে গেছেন। কয় বৎসর পরে? সময় নাই আর না, একটা প্রশ্নের জবাব দফে দখল মুকদ্দর সরেজামের হাসিয়াত লেখেন। দফে দখল মুকদ্দর একটা আছে যে স্ত্রীর হক মানুষে হয় 3 চিল্লাত 2 চিল্লাত গেলে 1 সালও গেলে স্ত্রীর হক আদায় হয় না। আমি কিন্তু আজকে আয়াত বার করলাম কোরআন শরীফের সূরা নিসার 4 নম্বর আয়াত। আমি আজ করি বিষয় আমার খেয়ালটাই গেছিল গিয়া, আমি ওটা বার করে সিন দিছি, আবার দেখছি না এখানে লেখা আর একটা, জলদি করে ওকে বার করছি। স্ত্রীর হক কতটুকু? অনেকে এখন যে তবলিগকে লাগিয়া বউ বাচ্চা রাখিয়া এটা কিন্তু জায়েজ নি। স্ত্রীর হক কতটুকু? বলে মোহর যতটুকু ফরজ হয় ততটুকু। স্ত্রীরে সই দিলে একাগ্রা চিত্তে কোনো গরো গিয়ে সামান্য সময় যদি কিছু সময় অতিবাহিত করিলেন তাহলে ফুরা মোহর দেওয়া লাগে। ফুরা মোহর দেওয়া মানে স্ত্রীর ফুরা হক আদায় করা। কথা বুঝতে পারছেন নি?